আর তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তোমার হেদায়েতের জন্য, তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য তোমার নামে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, তোমার কাছে আমি কিতাব নাজিল করেছি বলে আল্লাহ যেই কিতাব তোমার কাছে পাঠালেন সেই কিতাবে তোমার মালিক তোমাকে কি বললেন সেটা জানার একটু আগ্রহ তোমার মধ্যে হলো না? তো এরপরেও যদি আমি তোমাকে নিমক হারাম বলি, বেশি বলে ফেললাম? বলেন, বেশি বলে ফেলি? আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি নিমক হারামি করস, তোর রবকে ভুলে তুই থাকস কেমনে? আল্লাহকে খুব বেশি বলছেন? বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের সবচেয়ে বড় নাফরমান, নিমক হারাম, নাশকর, এই কথাটাকে আল্লাহ বেশি বলছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এটা এক ধরনের নিমক হারামি। আসলে আমরা আল্লাহর কোরআনের ব্যাপারে যখন গাফেল থাকি তখন আসলে আমরা নিমক হারামি করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে দায়িত্বটা ছিল সেটা হলো তিনি যেই কোরআন তেলাওয়াত করলেন এবার উম্মতকে সেই কোরআনের মর্ম বুঝাতেন। আল্লাহর নবী নাই কিন্তু দায়িত্বগুলো রয়ে গেছে। আমাদের কাজ আমরা আল্লাহর কোরআনের মর্ম বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত শিখবো, এরপরে হলো কোরআনের অর্থ, কোরআনের মর্ম এটাও বুঝবো। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমাহ, কোরআন যেটা তেলাওয়াত করলেন, কোরআনের মর্ম বুঝলেন, অর্থ বুঝলেন, দায়িত্ব শেষ। 3 নম্বর দায়িত্ব হলো যা পড়লেন, যা বুঝলেন, এবার সেটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন। শুধু তেলাওয়াত করে অর্থ বুঝে ওয়াজ করে ছেড়ে দিলাম, দায়িত্ব শেষ নয়, বরং এমন একটা সমাজ গঠন করতে হবে, এমন একটা সম্প্রদায় গঠন করতে হবে যারা যেই তেলাওয়াত করলো, যেই কোরআনের যা মর্ম বুঝলো সেই মর্ম অক্ষরে অক্ষরে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যেটা নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট, যেটা পরিবারের সাথে সংশ্লিষ্ট সেটা পরিবারে বাস্তবায়ন করবে, যেটা সমাজের সাথে বাস্তবায়ন সম্পর্কিত সেটা সমাজে বাস্তবায়ন করবে, যেটা আদালতের সাথে সম্পর্কিত সেটা আদালতে বাস্তবায়িত করবে, যেটা রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআনের যে আয়াত সম্পর্কযুক্ত সেই আয়াতকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা হলো আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল, এটাকেই বলা হয় তালিমে হিকমত। 4 নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া, অর্থ যেই কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তারপরে যেই আয়াতের মর্ম বোঝানো হলো, তারপরে যেই আয়াতের মর্ম প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা হলো মানুষের জীবনে, 4র্থ নম্বরে গিয়ে এটা শুধুমাত্র 1-2 বার আমল নয়, বরং পূর্ণ কোরআনকে মানুষের আখলাক এবং তার চরিত্রে পরিণত করা। কোরআনী আখলাক সৃষ্টির নাম হলো তাজকিয়া। আত্মশুদ্ধির নাম শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো উলামায়ে কেরাম মেহনত করেন, তাজকিয়ার কথা বলেন, আত্মশুদ্ধির কথা বলেন। আত্মশুদ্ধি জিনিসটা কি? আসলে আত্মশুদ্ধি জিনিসটা হলো আমাদের আখলাক এবং আমাদের চরিত্রকে আল্লাহর কোরআন অনুযায়ী গঠন করা, এটার নামই হলো তাজকিয়াতুন নফস। 4টা কাজ আল্লাহর নবীর মৌলিক কাজ, যেই কাজের মাধ্যমে তিনি বিশ্ব ইতিহাসের এইরকম পরিবর্তন করেছিলেন। লক্ষ্য করে দেখেন, এই সবগুলি কাজ একটা মূল বিন্দুকে কেন্দ্র করে, সেই বিন্দুটার নাম হলো আল কোরআনুল কারীম। তেলাওয়াত হবে কোন কিতাবের? জোরে বলেন, তেলাওয়াত হবে কোন কিতাবের? তালিম চলবে কোন কিতাবের? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবেন কোন কিতাবের? মানুষের চরিত্র এবং আখলাক গঠন করবেন কোন কিতাব অনুযায়ী? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এই কোরআনটাকে যদি আমরা, কোরআনের যে ফুল কোর্স, কোরআনের পূর্ণাঙ্গ কোর্স হলো এটা, কোরআনের পূর্ণাঙ্গ কোর্স, যে কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে, কোরআনের মর্ম বুঝো ভালোভাবে, কোরআনকে বাস্তবে আমলে পরিণত করো সুন্দরভাবে, তারপরে কোরআনে আখলাক এবং চরিত্রে পরিণত করো তাজকিয়ার মাধ্যমে, তারপরে তোমার কোরআনের কোর্স কমপ্লিট, এরপরে তুমি কমপ্লিট ঈমানদার, তারপরে তুমি আল্লাহর পছন্দনীয় মুমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে একটাই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব
যেহেতু একটা বড় মজমা, আমরা আমাদের সামনের দিনগুলোতে আমরা এই কথাটাকে বাংলাদেশে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো যে কোরআনের শিক্ষা, যেটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই কোরআনের টাচে আনতে হবে। এটা মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার কথা বলতেছি না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অন্য কোনো কিছু দরকার নাই, ওটার জন্য আলেম ওলামারাই যথেষ্ট ইনশাআল্লাহ। শুধু যেটা দরকার আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায়, এই প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতকারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ওই শিক্ষক নিয়োগটা ইনশাআল্লাহ আমরা কওমি মাদ্রাসাগুলো থেকে দিব। আমাদের কওমি মাদ্রাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, ওই রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমরা বড় কোনো চাকরি বাকরি অত খুব বেশি কিছু চাই না। আমাদের প্রথম ডিমান্ড হলো আমাদের আগামীর প্রজন্ম, আমাদের সোনামণি ছোট ছোট কচি কাচাদেরকে প্রাইমারি স্কুল থেকে যেন আমরা কওমি মাদ্রাসা থেকে শিক্ষক সরবরাহ করব, তাদের মাধ্যমে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাস হবে, আসর জমবে। এটা করব ইনশাআল্লাহ আমরা, এবং এই সরকারের আমলেই করব ইনশাআল্লাহ। এই সরকারের ক্ষমতায় আসার পিছনে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। কোন হুজুর কর্তৃক আছে, আপনারা তো সরকারের বিপক্ষে ইলেকশন করলেন, কারণ এই ইলেকশন তো আমরা বিপক্ষে করছি দেখেই তো সরকার বিরোধী দল হয়েছে। ওগুলো তো পরের কাহিনী। আমরা কোথায় ইলেকশন করছি, কোথায় করি নাই, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই সরকার এইভাবে ক্ষমতায় আসার জন্য তাকে 2013 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। বলেন, 2013 সালের পরে তাকে 2015, 2018, 2024 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। 2021 সালে লড়াই করতে হয়েছে আমাদেরকে। বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে আমাদেরকে। জালিম শাহী স্বৈরাচারী যুগের কুখ্যাত নবী ফেরাউনের জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। বুকের তাজা রক্ত শাপলা চত্বরে দিতে হয়েছে নবীর প্রিয় উম্মতকে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের বীজ ধারা রক্তের বীজ ধারা রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহর নবীর উম্মতকে। এই অনেক সংগ্রাম, অনেক লড়াই সবাই করেছেন। আমি কারো ত্যাগকে, কারো কোরবানিকে, কারো এখানে অংশগ্রহণকে আমি ছোট করতে চাই না। সরকারি দলের বিএনপির নেতা কর্মীরা, মাঠ পর্যায়ের নেতা কর্মীরা মানবতার জীবন যাপন করেছে। 15টা বছর অনেক আছে এরকম একটা দিনের জন্য নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারে নাই। মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে, আছে না? তারা এরকম ত্যাগ কোরবানি স্বীকার করেছে, অন্যান্য দলের নেতা কর্মীরা ত্যাগ কোরবানি স্বীকার করেছে। তবে একটা গোষ্ঠীগত পরিচয় হিসাবে যদি ধরেন, তাহলে আমি বলবো সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির পরিচয় গোষ্ঠীগতভাবে আলেম সমাজ দিয়েছে। স্কুলের টিচাররা এই পরিচয়ে তারা সকলে নির্যাতনের শিকার হয় নাই, হয়েছে? কলেজের টিচাররা এই পরিচয়ে সকলে নির্যাতনের শিকার হয় নাই। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জুলুম নির্যাতনের শিকার হয় নাই। অন্য কোন গোষ্ঠী গোষ্ঠীগত পরিচয়ের কারণে বিগত সময়ে নিগৃহীত হয় নাই, নির্যাতন হয় নাই। কিন্তু আমরা টুপি পরার কারণে আমরা নির্যাতন এবং নিগ্রহের শিকার হয়েছি। শুধু আলেম ওলামা হওয়ার অপরাধে আমাদের হাজার হাজার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং দেশটার মধ্যে 15 বছর আমরা সংখ্যালঘুদের চেয়েও আরো বেশি নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা ছিল না, আমাদের ইজ্জত এবং নব্বু নিয়ে যাচ্ছে তাই ছিনিমিনি খেলা হয়েছে। এই সব কিছু করেছি, আমাদের এর বিনিময়ে আমরা কিছুই চাই না।
ক্ষমতার অংশীদারত্ব চাই না, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমার আগামী প্রজন্ম আমার এই দেশে থাকবে, বড় হবে, ইসলাম এবং ঈমানের চেতনা শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানিত্বের মৌলিক পরিচয় নিয়ে তারা বড় হবে। বাস শুধু এই একটা জিনিস চাই। খুব বেশি কিছু চাইলাম বলেন? আমরা যেটা চাই সেটা শুধু আমাদের জন্য না, জাতির ভবিষ্যতের জন্য চাই। আমরা যেটা চেয়েছি আমাদের জন্য নয়, এই দেশের আগামী ভবিষ্যৎ নিরাপত্তার জন্য চেয়েছি।